লসাগু এবং গসাগু, যেটা এলসিএম আর এইচসিএম আমরা বলি, এটা কি অঙ্কের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ। এটা কিন্তু তুমি রিয়েল লাইফেও এর অনেকই ব্যবহার দেখবে, হয়তো আমরা না জেনেই এটাকে ব্যবহার করছি। তাহলে দেখো, লসাগু বা গসাগু তুমি যদি এখানে কম্পেয়ার করতে চাও, মানে সবার প্রথম কি বলবো আমি, লসাগু দেখো একটা সংখ্যা যদি থাকে তাহলে সেক্ষেত্রে তুমি ফ্যাক্টর বা মাল্টিপ্লায়ার কথাটা বলতে পারো, বা গুণিতক বা গুণনীয়ক কথা বলতে পারো। এর গুণনীয়ক কোনগুলো বা ফ্যাক্টর কোনগুলো? 1, 2, 3, 6, এগুলো হচ্ছে কি সব ফ্যাক্টর বা গুণনীয়ক। এর মাল্টিপ্লায়ার বা গুণিতক কি হবে? গুণিতক কি হবে? 6 যে টেবিল আছে, 6 একে 6, 6 দুইয়ে 12, 6 তিনে 18, এই প্রতিটা এই টেবিল পুরোটাই কি হচ্ছে গুণিতক। আর গুণনীয়ক কোনগুলো? 6 ফ্যাক্টর। কিন্তু লসাগু গসাগু বা হাইস্ট কমন ফ্যাক্টর বা লোয়েস্ট কমন মাল্টিপ্লায়ার, তাহলে এই যে ব্যাপারটা আসছে, এখানে কি 2 এর অধিক বা 1 এর অধিক সংখ্যা থাকতে হবে, যে সংখ্যাগুলোর মধ্যে আমরা বেসিক কম্পারিজন করে এই ডেটাগুলো বের করব। তাহলে দেখো, যদি এই সংখ্যাটা দেওয়া থাকে, তোমাকে বলা থাকে যে লসাগু কত হবে আর গসাগু কত হবে, তাহলে তোমরা লসাগু ব্যাপারটা কি বুঝবে? দেখো, লসাগুটা কি এমন সংখ্যা যে সংখ্যা দিয়ে এদের প্রত্যেককে ভাগ করা যায়, সেটাই হচ্ছে কি লসাগু। আর গসাগু কোনটা? যে এদের দ্বারা কোন সংখ্যাকে এদের প্রত্যেকের দ্বারা ভাগ করা যায়। আগের ক্ষেত্রে কি বলেছি? কোন সংখ্যা দিয়ে এদেরকে ভাগ করা যায়। আর এখন কি বলছি? কোন সংখ্যাকে এদের দ্বারা ভাগ করা যায়। তাহলে দেখো, আমি এখানে কিভাবে বের করতাম? কমন টার্ম দেখি। তাহলে দেখো, আর কিন্তু কমন টার্ম নেই, এখানে স্টপ। তাহলে এদের গসাগু কত হচ্ছে সংখ্যাগুলোর? 2 হচ্ছে, কিন্তু লসাগু কত? এখানে আবার 3 তাহলে নেই। 3 4 12, 12 দুগুণে 24, এটা হচ্ছে এর লসাগু। দেখো, ভেবে দেখো তো, এই প্রতিটা সংখ্যাকে 2 ছাড়াও 1 দ্বারা ভাগ করা যায় না? তাহলে 1 আর 2 এর মধ্যে যে সব থেকে বড় থাকবে সেটাই হবে এই সংখ্যাগুলোর গসাগু। মানে এদের অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, কমন ফ্যাক্টর থাকতে পারে, এই সংখ্যাগুলোর অনেকগুলো কমন ফ্যাক্টর থাকতে পারে। প্রতিটা কমন ফ্যাক্টরের মধ্যে যেটা সব থেকে বড় সেটাই হচ্ছে গসাগু হয়, বা গ্রেটেস্ট কমন ডিভাইজার। তাহলে কি বলে? এইচসিএফ, যেটা হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার দেখো, যদি এখানে আমরা লসাগু বের করার ক্ষেত্রে কি করেছি, এখানে আমরা টেবিলটা যেটা তৈরি করছিলাম, তাহলে এখানে এই পর্যন্ত পুরোটাই কমন, এই 2 দ্বারা প্রত্যেককে ভাগ করা যায়। তারপরে আমি কি করলাম, এক এক করে আমি আবার পরবর্তী স্টেপগুলো করা শুরু করলাম। তাহলে এখানে 3 দিয়ে এখানে ধর এইটা যায় না, তাহলে এখানে পড়ে থাকে, তাহলে বাকি 1, তাহলে আর এখানে কি 1 ছাড়া আর কিছুতে ভাগ যায় না, তাহলে গুণ করলে 24 হচ্ছে। তাহলে 24 হচ্ছে কি লসাগু। তাহলে দেখো, শুধুমাত্র 24কে এই কটা সংখ্যা দ্বারা ভাগ করা যায়। দেখো, 24 ছাড়াও তুমি 48কেও তো এদের দ্বারা ভাগ করতে পারো না, 96কেও তো পারো। তাহলে এর যত মাল্টিপ্লায়ার আছে প্রত্যেককে তুমি এইটা দিয়ে ভাগ করতে পারবে। তাহলে লসাগু কোনগুলো হবে? এই যত মাল্টিপ্লায়ার রয়েছে এই প্রত্যেকের মধ্যে যেটা সব থেকে ছোট হবে সেটাই হবে লসাগু। তাহলে দেখো, আমরা রিয়েল লাইফের ক্ষেত্রে ধরো পাইপলাইনের কাজগুলো যখন হয়, ধরো আমি লসাগুটা কোন কাজে লাগবে? ধরো আমার 6 সেন্টিমিটারের একটা পাইপ আছে, 8 সেন্টিমিটারের পাইপ আছে, 12 সেন্টিমিটারের পাইপ আছে। তোমার কাছে কি বলা আছে যে এদেরকে সমান দৈর্ঘ্য বিশিষ্ট সমান খণ্ডে বিভক্ত করো। তা তুমি কিভাবে করবে? এদের লসাগু বের করো, মানে গসাগু বের করো। তাহলে গসাগু কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে একে 2 দিয়ে ভাগ করো, ভাগ করলে কত? 3 আসছে। একে 2 দিয়ে ভাগ করো, 4 আসছে। একে 2 দিয়ে ভাগ করো, 6 আসছে।
তাহলে একে আমি 3টে টুকরো করতে পারবো যার প্রতিটার মান 2, একে 4টে টুকরো করতে পারবো যার প্রতিটার মান 2, একে 6টা টুকরো করতে পারবো যার প্রতিটার মান 2। তাহলে গসাগুর অ্যাপ্লিকেশনটা বুঝলে কি? আর লসাগুটার অ্যাপ্লিকেশন কি রয়েছে? যখন আমরা কি, তোমরা অঙ্কগুলো অবশ্যই করেছো, যে ধরো এখন কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করলো, আবার তারা যাত্রা পথে কখন গিয়ে তারা আবার পরস্পর মিলিত হবে, সেক্ষেত্রে আমরা কি লসাগু বের করি। তাহলে লসাগু সেক্ষেত্রে কেন কাজে আসছে, সেক্ষেত্রে কিভাবে কাজে আসছে? তাহলে দেখো, লসাগু আমি কি বলেছি যে এর তো অনেকগুলো সংখ্যা পেতে পারি আমরা, যেগুলো এদের প্রত্যেকটা দ্বারা ভাগ করা যায়, এবং অনেক সংখ্যা পেতে পারি। তাহলে তাদের মধ্যে সব থেকে ছোট হচ্ছে কি লসাগু। তাহলে এক্ষেত্রে আমাদের কি আমরা দেখব, লসাগুর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা তো অনেকগুলো মাল্টিপ্লায়ার পেতে পারি, তাহলে তাদের মধ্যে সব থেকে ছোট সেটাই কি, সেখানে তারা এরা প্রত্যেকের এদের এই সংখ্যাকে এদের প্রত্যেকের দ্বারা ভাগ যায়, অর্থাৎ এই সংখ্যাগুলি এই সংখ্যাতে এসে প্রথম মিলিত হচ্ছে, আবার পরবর্তীতে এর দ্বিগুণ 48-এ মিলিত হবে, আবার পরবর্তী 96-তে মিলিত হবে। তাহলে এইভাবে কি লসাগু যেটা আমরা বের করব, সেই লসাগুর মানটা কি ওইখানে এসে ওই সংখ্যাগুলো আবার মিলিত হচ্ছে। তাহলে বুঝতে পারলে আশা করব।